সুপ্রিয় বন্ধুরা, আমাদের আজকের এই ভ্রমণ প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই রৌদ্রোজ্জ্বল ঝলমলে বিকালে আমাদের গন্তব্য হচ্ছে কুচপাড়া গ্রাম। কুচপাড়া গ্রামটি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার অন্তর্গত ১ নং ভুবনকড়া ইউনিয়নে অবস্থিত। কুচপাড়া গ্রামটির অন্য আরেকটি নাম রয়েছে পশ্চিম করৈতলী, তবে করৈতলী নামের চেয়ে কুচপাড়া নামে এটা সবচেয়ে বেশি এবং সমধিক পরিচিত। বন্ধুরা, আমরা ধীরে ধীরে শাপলা বাজারে প্রবেশ করছি। এটা সীমান্ত সংলগ্ন এলাকার একটি গুরুত্বপূর্ণ বাজার। চৌরাস্তা রয়েছে, এখান থেকে বিভিন্ন দিকে যাওয়া যায়। আমরা যদি একেবারে সোজা উত্তর দিকে চলে যাই তাহলে আমরা পাবো গুবরাকোড়া স্থলবন্দর, পূর্ব দিকে গেলে পাবো গাবড়াখালী পর্যটন কেন্দ্র, এবং আমরা এখন যাচ্ছি চৌরাস্তা থেকে পশ্চিম দিকে হালুয়াঘাট হতে নালিতাবাড়ি সীমান্ত সড়ক ধরে এগিয়ে যাচ্ছি। আমরা কথা বলতে বলতে চলে এসেছি কুচপাড়া গ্রামের সেই মেঠো পথে। আমরা গ্রামের মেঠো পথ ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দুই পাশে সারি সারি গাছপালা। গ্রামবাসী তারা কেউ কেউ খেতে কাজ করছেন, কৃষক ভাইয়েরা। এই রাস্তার দুপাশেই এই যে দেখা যাচ্ছে খেজুর গাছ, একেবারে পাকা খেজুর ঝুলে আছে, তাল গাছ। বন্ধুরা, এই রাস্তার যে যোগাযোগ ব্যবস্থা কিছুটা অনুন্নত। পুরো রাস্তাটি হচ্ছে কাঁচা মাটির এবং রাস্তাটা আজকে কর্দমাক্ত, কারণ বেশ কয়েকদিন ধরেই ২-৩ দিন যাবৎ প্রচুর বৃষ্টিপাত হয়েছে, যে কারণে রাস্তার অবস্থা একটু বেহাল। আমরা খুবই সতর্কতার সাথে এগিয়ে যাচ্ছি। একেবারে এঁটেল মাটির রাস্তা, আমাদের যেতে একটু কষ্ট হচ্ছিল। আমরা একটু সতর্কতার সাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বৃষ্টির সময় রাস্তায় চলাচল করা একটু কঠিন। প্রচুর পিচ্ছিল হয়ে যায় রাস্তাটা। গ্রামে বিভিন্ন পথচারীরা, গ্রামবাসীরা হেঁটে হেঁটে আসছে। এই রাস্তায় গাড়ি চলাচল কম। এই রাস্তা দিয়ে সবচেয়ে বেশি মানুষ চলাচল করে পায়ে হেঁটে এবং সাইকেলে। তাছাড়া মাঝে মধ্যে দুই একটা ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করে। আর গ্রামের কিছু ঘরের মানুষের, অল্প কিছু সংখ্যক মানুষের মোটর সাইকেল আছে, তারা মোটর সাইকেলে যাতায়াত করে। অধিকাংশ মানুষই পায়ে হেঁটে এবং নিজস্ব সাইকেলে চলাচল করে। তারা এখান থেকে গিয়ে মূল সড়কে উঠে, সীমান্ত সড়কে, সেখান থেকে তারা যানবাহন ধরে বিভিন্ন দিকে যায়। দেখতে পাচ্ছি তাল গাছের সারিতে বিভিন্ন গ্রামবাসী পথচারীরা বিশ্রাম নিচ্ছে। এই গ্রামের এই যে মেঠো পথ, এই মেঠো পথের দুধারে, রাস্তার দুপাশে প্রচুর তাল গাছ, সারি সারি তাল গাছ। কিছু গবাদি পশু রাস্তার মধ্যে বাঁধা রয়েছে, তারা ঘাস খাচ্ছে। কৃষক কাজ করছে। তাল গাছের মধ্যে কিছু বাবুই পাখির বাসাও দেখা যাচ্ছে। প্রচুর তাল গাছ, এবং তাল গাছগুলোতে তালও দেখা যাচ্ছে, ছোট ছোট তাল, তালের শ্বাস যেটাকে বলি আমরা। প্রচুর তাল গাছ পুরো রাস্তা জুড়ে। তাল গাছের সাথে একটি গৃহস্থ বাড়ি। বন্ধুরা, আমরা কুচপাড়া গ্রামের কাছাকাছি চলে এসেছি। সামনে আমাদের হাতের বামে যেটা দেখতে পাচ্ছেন মাদ্রাসা। এখানে গ্রামের ছেলে মেয়েরা পড়াশোনা করে। অন্যান্য এলাকা থেকে এসেও বাচ্চারা এখানে ভর্তি হয়ে পড়াশোনা করে। রাস্তার দুপাশে এখন মেহগনি গাছ দেখা যাচ্ছে, মেহগনি গাছের সারি। আমরা কুচপাড়া গ্রামে প্রায় চলে এসেছি। বন্ধুরা, আমরা কুচপাড়ায় চলে এসেছি। এই যে চায়ের দোকানটি দেখতে পাচ্ছেন, এখানে আমরা থামবো।
তারপর এখান থেকে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত স্পটে রওনা করব। পায়ে হেঁটে যেতে হচ্ছে বন্ধুরা। এখান দিয়ে পায়ে হেঁটে চলাচল ছাড়া আর কোনো উপায় নেই। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আমাদের যে কাঙ্ক্ষিত স্পট সেখানে যাচ্ছি। গ্রামীণ রাস্তা, সরু পথ ধরে আমরা সামনের দিকে যাচ্ছি। এই রাস্তায় চলাচলের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকতে হয়, কারণ ঝোপঝাড় বেশি হওয়ার কারণে জোক আক্রমণ করতে পারে, আপনাকে কামড় দিতে পারে, সেজন্য একটু খেয়াল রাখতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, এই এলাকা কুচপাড়া এলাকা, এই পুরো গ্রামটি হচ্ছে আপনার বন্যপ্রাণীর চলাচলের রাস্তা। আমরা সামনে দেখতে পাবো প্রচুর বন্যপ্রাণী, বিশেষত হাতি দল বেঁধে তারা পার্শ্ববর্তী দেশ থেকে খাবারের সন্ধানে আমাদের এই কুচপাড়া গ্রামে চলে আসে। এবং প্রায়শই আমরা টিভিতে, সংবাদপত্রে দেখেছি বন্যপ্রাণী হাতির আক্রমণে অনেক সময় এই কুচপাড়া গ্রামের মানুষ মারাও গিয়েছে। বেশ কয়েকটি পরিবার আছে যারা তাদের পরিবারের সদস্যকে হারিয়েছে। খুবই দুঃখজনক ঘটনা। আমরা গ্রামীণ সড়ক ধরে এগিয়ে যাচ্ছি। সামনে কিছু শিশুরা খেলাধুলা করছে। একটা শিশুকে দেখতে পাচ্ছি, সে ছোট একটি জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছে। ছোট ছোট টিলা থেকে পাহাড়ি ঢলের যে পানি নেমে আসছে, সেখান থেকে ছোট ছোট কিছু মাছও আছে এগুলোর সাথে, সেগুলো সে ধরার চেষ্টা করছে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন তার, জিআই তার, এগুলো হচ্ছে হাতির জন্য ফাঁদ। স্থানীয় লোকজন এগুলোতে ব্যাটারি, রাতের বেলায় ব্যাটারি চালিত বিদ্যুতের সংযোগ দিয়ে থাকে এবং তারগুলা লাইভ থাকে রাতের বেলা, যেন হাতি লোকালয়ে ঢুকতে না পারে এই জন্য। তবে এটার ঘোর বিরোধিতা করছি আমি, এটা আইনসম্মত নয়। আমাদের হাতি সংরক্ষণে আরও বেশি মনোযোগী হওয়া উচিত। পাশাপাশি আমাদের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যারা বন্যপ্রাণী সংরক্ষণ এবং এই সংক্রান্ত দায়িত্বে আছেন, তাদের কাছ থেকে আমরা আরও দায়িত্বশীল আচরণ আশা করি। কোনোভাবেই এ ধরনের ফাঁদ গ্রহণযোগ্য নয় এবং কাম্য নয়। আমাদেরকে আরও সচেতন হতে হবে। আমরা টিলার উপরে চলে আসছি, কুচপাড়া গ্রামের এই টিলা। চারিদিকে প্রচুর সবুজের সমারোহ, সবুজ আর সবুজ। যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ। প্রিয় বন্ধুরা, আমরা ছোটবেলায় আমাদের গুরুজনদের কাছ থেকে শিখেছি বা শুনেছি, মা, চাচি তারা বলতেন যে সবুজ রং দেখলে বা সবুজ প্রকৃতি দেখলে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। আপনি যদি দৃষ্টিশক্তি বাড়াতে চান তাহলে চলে আসুন আমাদের এই কুচপাড়া গ্রামে। আপনি খুবই উপভোগ করবেন এই সবুজ প্রকৃতি, সবুজ শ্যামল নির্মল প্রকৃতি। আপনি যদি নির্মল পরিবেশে একটু বুক ভরে নিঃশ্বাস নিতে চান, বুক ভরে অক্সিজেন নিতে চান, তাহলে আপনি কুচপাড়ায় চলে আসতে পারেন। আপনি বিশুদ্ধ নির্মল অক্সিজেনের দেখা পাবেন। খুবই চমৎকার পরিবেশ। গাছের ফাঁক দিয়ে, গাছের পাতার ফাঁকা দিয়ে সূর্য উঁকি দিচ্ছে। প্রিয় বন্ধুরা, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা টিলা থেকে নিচের দিকে যাচ্ছি। আমরা সামনে একটা চমৎকার সিনারিও দেখতে পাবো, খুবই চমৎকার। আমি জানি না ক্যামেরায় কতটা সুন্দর দেখা যাবে, তবে খুবই উপভোগ্য একটা দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন। এখন আমরা টিলা থেকে নিচের দিকে নামছি। ধীরে ধীরে আমরা সতর্কতার সাথে নিচে নামছি। বন্ধুরা, এই সেই কাঙ্ক্ষিত স্পট। অত্যন্ত চমৎকার পরিবেশ, খুবই সুন্দর একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। খুবই সুন্দর দৃশ্য।
অসাধারণ একটি পরিবেশ, অসাধারণ, এক কথায় অসাধারণ। এটা আপনি এখানে না দেখলে, না আসলে বুঝতে পারবেন না। খেজুর গাছ, খেজুর গাছে পাকা খেজুর ঝুলছে। সবুজ শ্যামল প্রকৃতি। আমরা মাঝে মাঝে অবাক হই, সৃষ্টিকর্তা কত সুন্দরভাবে আমাদের জন্য এই পরিবেশ সৃষ্টি করেছেন, কত সুন্দর প্রকৃতি আমাদেরকে দান করেছেন। আমাদের বাংলাদেশ কত সুন্দর, কত সুন্দর আমাদের এই গ্রামগুলো। বন্ধুরা, আমরা টিলা থেকে নেমে সরু ট্রেল যেটাকে বলা হয়, প্রতিটি টিলার একেবারে শেষের অংশে নিচের দিকে এরকম ছোট ছোট ট্রেল আছে, যেই ট্রেল ধরে আমাদের স্থানীয় লোকজন, এই গ্রামের লোকজন চলাচল করে। তারা এখান থেকে কাঠ সংগ্রহ করে, শুকনো পাতা সংগ্রহ করে তারা তাদের যে দৈনন্দিন জ্বালানির চাহিদা সেগুলো পূরণ করে। কেউ এগুলো আবার বিক্রি করে নিজের জীবিকা নির্বাহ করে। খুবই চমৎকার এবং মনোমুগ্ধকর পরিবেশ, নয়নাভিরাম প্রাকৃতিক পরিবেশ বন্ধুরা। অসাধারণ এবং চমৎকার একটি গ্রাম কুচপাড়া। গরমের একটু ছিটে ফোঁটাও নেই, সুন্দর অনাবিল একটা পরিবেশ। ধীরে ধীরে বাতাস বইছে। বন্ধুরা, আমরা আবার সেই ট্রেল ধরে আমাদের সেই স্পট থেকে ফিরে আসছি। মৃদুমন্দ বাতাস বইছে। বন্ধুরা দেখুন, বাতাসের কারণে গাছের পাতাগুলো কিভাবে দুলছে, গাছগুলো দুলছে। অসাধারণ একটা পরিবেশ। আমরা একটা বকনা বাছুর দেখা যাচ্ছে, সে হরিণের মতো করে লাফিয়ে লাফিয়ে দৌড়ে সামনের দিকে যাচ্ছে। খুবই চমৎকার, অত্যন্ত চমৎকার। আমরা ট্রেল ধরে আবার সামনের দিকে আমাদের ফেরার পথ সেদিকে যাচ্ছি। গ্রামবাসীরা তাদের গবাদি পশু মাঠে চরাতে দিয়েছেন। একটি মাছ ধরার ফাঁদ দেখতে পাচ্ছি। টিলার থেকে যে পাহাড়ি ঢলের পানি নামছে, তার সাথে আসা মাছ ধরার চেষ্টা করছে ছোট বাচ্চাটা। কিছু মাছ সে ধরেছেও। কয়েকটি বাচ্চা একসাথে খেলাধুলা করছে, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করলাম। আমরা সে মেঠো পথ ধরে আবার ফিরে যাচ্ছি। এই পরিবেশটা একটা অসাধারণ পরিবেশ। হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা, আবার সেই তাল গাছের সারি, গৃহস্থ বাড়ি, গবাদি পশু খাবার খাচ্ছে, খড়ের গাদা, কৃষক কাজ করছে। তাল গাছগুলোতে দেখা যায় প্রত্যেকটি তাল গাছে বাবুই পাখির বাসা। আমরা আবার ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি। বন্ধুরা, কোনো একটি ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।